কোনো রাজনৈতিক দলই এই বাংলার বুকে মানুষের দরজায় চলে যেতে আর বাকি নেই। কোথায় গেলেন প্রার্থীরা? কোথায় গেলেন সেই সমস্ত বিধায়করা যাদেরকে মানুষ নির্বাচিত করেছিল? এই সমস্ত বিধায়কদের আর কি টিকিট দেওয়া উচিত? পুরনোর ওপর কেন ভরসা রাখতে পারছে না দল? বিধানসভা নির্বাচন একদম সামনে, দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর কিছুদিনের অপেক্ষা। দরজায় দরজায় প্রার্থীরা যাচ্ছেন ভোট চাইতে, সেটা যে রাজনৈতিক দলই হোক না কেন। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, জেইউপি, কোনো রাজনৈতিক দলই এই বাংলার বুকে মানুষের দরজায় চলে যেতে আর বাকি নেই। কেউই পিছপা হচ্ছেন না দরজায় পৌঁছাতে। এতদিন বহু প্রার্থীকে দেখতেই পাওয়া যায়নি। বিধানসভায় প্রার্থী হয়েছিলেন, তারপর বিধায়ক হয়েছেন, তারপর আর দেখা পাওয়া যায়নি। কোথায় গেলেন প্রার্থীরা? কোথায় গেলেন সেই সমস্ত বিধায়করা যাদেরকে মানুষ নির্বাচিত করেছিল, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছিলেন, যারা মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়েছিলেন? 2021 নির্বাচনের পরই এমন বহু বিধায়ক রয়েছেন যাদেরকে আর দেখতেই পাওয়া যায়নি। তারা জিতেছেন কিন্তু আর পাত্তা নেই। এই সমস্ত বিধায়কদের আর কি টিকিট দেওয়া উচিত? আপনারাই বলুন। আর সেই কথা ভেবেই তৃণমূল এদেরকে আর টিকিট দেয়নি। এমনই একজন বিধায়ক হলেন ফারাক্কার মনিরুল ইসলাম। তিনি 2021 নির্বাচিত হয়ে জিতেছিলেন। জেতার পরে বিধায়ক ছিলেন, কিন্তু তিনি ভেবেছিলেন তিনি মানুষের কাছে না গেলেও, তিনি কাজ না করলেও তিনি আবার টিকিট পাবেন। দল তাকে আবার টিকিট দিয়ে বিধায়কের চেয়ারে বসাবে। কিন্তু তা তো আর হলো না। তার টিকিট আর তাকে দেওয়া হলো না। ফারাক্কার ওই কেন্দ্রে প্রার্থী হলেন অন্য কেউ। নতুন কোনো মুখের ওপর ভরসা রাখল তৃণমূল। কেন? পুরনোর ওপর কেন ভরসা রাখতে পারছে না দল? কেন মনিরুলের ওপর আর মন নেই তৃণমূলের? কি কারণে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। মনিরুল ইসলাম যখন তিনি টিকিট পেলেন না, তিনি বিদ্রোহী তৃণমূল নেতা হয়ে উঠলেন। তিনি বললেন তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসের টিকিটে দাঁড়াবে। কিন্তু কংগ্রেস তারাও টিকিট দিল না। কংগ্রেসের বহু লোকজন এমনও রয়েছেন যারা গ্রামে গঞ্জে অঞ্চলে থেকে মাটি কামড়ে লড়াই করে যাচ্ছে। তাদেরকে টিকিট দেবে না? দুদিন আগে অন্য দলে ছিল, টিকিট পায়নি বলে আজকে এসছে, তাকে টিকিট দিতে হবে। এই ভাবনা, এই চিন্তা ভাবনা ছেড়ে এবার মনিরুল ইসলাম ভেবেছিলেন কংগ্রেসে রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী তারা তাকে মাথায় তুলে রাখবে, তারা টিকিট দেবে। কিন্তু কি হলো? শেষ পর্যন্ত কিছুই হলো না। শেষ পর্যন্ত আর টিকিট পেলেন না মনিরুল ইসলাম। তারপর নির্দল হয়ে ভোটে লড়ার হুঙ্কার দিলেন তিনি। এই কথা শোনা মাত্রই ফারাক্কায় সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন, যদি দেখি দলে থেকে দলবিরোধী কোনো কাজ হচ্ছে, দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে 2 মিনিট ভাববে না। এমন হুঁশিয়ারি এর আগে হয়তো খুব কমই শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কেন এরকমের কথা বলছেন তিনি? ফারাক্কায় যিনি ছিলেন এতদিন, তিনি কি সত্যিই মানুষের কাছে পৌঁছতে পারেননি? তিনি কি পারেননি মানুষের দরজায় দরজায় গিয়ে পরিষেবা পৌঁছে দিতে, নাকি শুধু ভোট চাইতে পেরেছেন মানুষের দরজায় গিয়ে? তারপর যখন পরিষেবার প্রশ্ন এসছে তখন আর তাকে দেখা যায়নি। এই বিতর্কের মধ্যেই যখন ফারাক্কা, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার ভোট ব্যাংকের ওপর একটা প্রভাব পড়তে পারে বলে মনে করছে তৃণমূল, ঠিক সেই সময় এই রকমের ঘটনা সত্যি ভাবিয়ে তুলছে দলকে। আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই একদিকে মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, অন্যদিকে ফারাক্কা, মালদা, কালিয়াচক একাধিক জায়গা দফায় দফায় উত্তপ্ত হচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বোঝা যাচ্ছে নির্বাচনের উত্তাপ শুধু কয়েকটা বিধানসভা, চিরাচরিত বিধানসভা,
যেমন ভবানীপুর, নন্দীগ্রাম বা ভাঙড় নয়, গোটা বাংলা জুড়ে বহু বিধানসভা এমন রয়েছে যেখানে এই উত্তাপ ছড়িয়ে পড়ছে, যে জায়গায় এই রাজনৈতিক উত্তাপের আঁচ গিয়ে পড়ছে। সেই সমস্ত জায়গার ভোট ব্যাংক নিয়ে এবার সত্যি চিন্তায় তৃণমূল সরকার। কারণ যে ব্যবধান 2021-এ তারা দেখেছিল, সেই ব্যবধান একটা ধরে রাখার লড়াই এবার। সেই ব্যবধান ধরে রেখে তার থেকে বেশি লিড তোলা, সেই লড়াইয়ে নেমেছে তৃণমূল। কারণ মমতা ব্যানার্জি টার্গেট বেঁধেই দিয়েছেন, এবার 226টা আসন পেতেই হবে। একাধিক নতুন মুখ, একাধিক জায়গায় নতুন মুখের সম্ভার। বসিরহাট সাংগঠনিক জেলা, 7টা বিধানসভার 6টাতেই নতুন মুখ। হুগলি জেলাতে 18টা বিধানসভার 10টাতেই নতুন মুখ। এইভাবে যদি একের পর এক বিধানসভায় পুরনো বিধায়করা তারা যদি টিকিট হাতছাড়া করে ফেলেন, স্বাভাবিকভাবেই তারা তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে এবার বিক্ষুব্ধ হয়েই পড়বে। এটাই স্বাভাবিক। তারা তো চেয়ার আঁকড়ে বসে থাকবেন, চেয়ার তো ছাড়া যাবে না। এই মনোভাব যারা এতদিন পোষণ করছিলেন, তাদের জন্য কিন্তু কড়া বার্তা তৃণমূলের পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো। বিধানসভা একদম সামনেই, ফলে বিধানসভার প্রতি মুহূর্তের বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আপনি কি ভাবছেন এই বিধানসভা নির্বাচন নিয়ে? আপনার প্রার্থী কি সত্যি কাজ করছে? যারা এতদিন বিধায়ক ছিল তারা কাজ করেছে? আপনার প্রার্থী কি বলছে আপনার কাছে ভোট চাওয়ার জন্য? এসব জানান আমাদের, আমরাই তুলে ধরবো আপনার কথা। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।